বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, আপনাদের সামনে আসলাম আসলে বাংলাদেশের কিছু ঘটনা নিয়ে। আসলে বাংলাদেশে যে এখন বর্তমানে এই তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আপনারা যে চিন্তিত রয়েছেন, আর বাংলাদেশের রাজপথে যে এখন যে যে মিছিল মিটিং হচ্ছে, আসলে মূলত গার্মেন্টসের শ্রমিকের যে আন্দোলন, আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে বাংলাদেশে অনেকটি ঘটনা ঘটে গেছে। কিন্তু আসলে সরকারকে হটানোর জন্য বারবার চেষ্টা করা হইতেছে। একটি মহল বর্তমানে কাজ করতেছে, সেটা হচ্ছে আওয়ামী লীগপন্থী। আর দেখেন, আনসার নামে যে আন্দোলন শাহবাগ চত্বরে করেছিল, এবং এই আন্দোলনটা আসলে তাদের বেতন ভাতার আন্দোলন ছিল না। এটা ছিল মূলত, এটা সরকার আন্দোলন পতনের আন্দোলন ছিল। আবার এই আনসার নামে ক্যান্সার বাংলাদেশে সৃষ্টি করলো। আবার দেখেন, বিভিন্ন উম, ওদেরই বাড়িঘর ওরাই ভেঙে বিভিন্ন মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে তুলে ধরছে। আসলে আজ পর্যন্ত কেউ বললো না যে অমুক ব্যক্তিটা মারলো, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না কিন্তু সোশ্যাল মিডিয়াতে। আবার যে বাংলাদেশের যে গার্মেন্টস একটি একটি আমাদের অনেক প্রতিষ্ঠিত, সেই গার্মেন্টস দিয়ে আমরা অনেকটা জীবন নির্বাহ করি। আর এই গার্মেন্টস ক্ষেত্রটা আসলে আন্দোলন ভাবে এমন একটি ভাবে বন্ধ করে রাখছে। আরে আন্দোলন করে বন্ধ করে রাখলে ক্ষতিটা কার? এই জনগণের, কিন্তু কারো ক্ষতি না। কিন্তু এই আন্দোলন একটাই ইস্যু হচ্ছে, তারে বেতন ভাতা বৃদ্ধির দাবিতে রাজপথে একটি মিছিল মিটিং করার একটা পায়তারা করছে। সেটা হচ্ছে, এটা হচ্ছে বৈর একটি রাজনীতি চলছে। বৈর রাজনীতি চলছে। এই রাজনীতিতে বর্তমানে আসলে বাংলাদেশের যে সরকার হয়েছে, একে হটানোর জন্য একটি গার্মেন্টস একটি ইউনিয়ন ইউনিয়ন একটি সেক্টর আছে। সেই ইউনিয়ন সেক্টরে যে গার্মেন্টস নিয়ন্ত্রিত করে আওয়ামী লীগ, যে ইউনিয়ন আছে, এই ইউনিয়ন আওয়ামী লীগেরই এখনো পদে রয়েছে। তারা জিএম বা পিএম বলেন। এখানে গার্মেন্টস এর এই জিএম, যে শ্রমিক, এই গার্মেন্টস এর শ্রমিক ইউনিয়ন আছে, এই ইউনিয়ন হচ্ছে আওয়ামী লীগ পরিচালনা করে। আর এইদের নির্দেশেই বর্তমানে রাজপথে কিন্তু বেতন ভাতার বৃদ্ধিতে একটা ইস্যু নিয়ে রাজপথকে একটি গরম করার চেষ্টা করতেছে। আপনারা এটা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন। আর এই জিনিসটা আপনারা খেয়াল করেন, কিন্তু মানুষের জনজীবন নিয়ে নষ্ট করতেছে। আসলে এদের রাজনীতি চালাচ্ছে। কিন্তু আমি বলবো, ডক্টর ইউনূসকে আমি বলবো যে আসলে বাংলাদেশে এমন অপ্রীতিক ঘটনা ঘটে নাই যে আপনি সেনাবাহিনীর উপর ভর করে থাকবেন। আরে আপনি বলছেন কি, যে বাংলাদেশে ইতিমধ্যে যে পুলিশ প্রশাসন আছে, এরা এখন বর্তমানে মজিব পুতুল হিসাবে ব্যবহৃত হবে। আপনি জানেন না, এরা রাজপথে যাবে কিন্তু কাজ হবে না, কিন্তু সেনাবাহিনী যাবে কিন্তু কাজ হবে না। এটা বুঝতে হবে, অতি তাড়াতাড়ি নির্বাচন যে একটি ক্ষমতার হাতে, যখন নির্বাচন না করা হয় বা নির্বাচন না দেওয়া হয়, তখন রাজপথে অনেক উভচর জন্ম হয়। এই উভচরকে থামানোর জন্য একটি রাজনীতি দল প্রটোকল দিতে থাকে রাজপথে। কিন্তু সেই প্রটোকলটা এখন বর্তমানে রাজপথে নেই। তাই নির্বিঘ্নে এখন স্বৈরাচার শেখ হাসিনার বাহিনী, প্রেতাব বাহিনী এখনো রাজপথে ঘুরে বেড়াচ্ছে। আপনি খেয়াল করে দেখেন যে তারা এখন রাজপথে এই দাবি দেওয়া, এই দাবি সেই দাবি নিয়ে রাজপথ গরম করছে। আপনি অত সোজা না রাজনীতি। আপনি অতি তাড়াতাড়ি নির্বাচন দিবেন, ভবিষ্যৎ খারাপ আছে। আপনি 3 মাসের মধ্যেই নির্বাচন দিবেন। 3 মাস না, 3 মাস নয়, 6 মাস নয়, 9 মাস না, কোনো কোনো অজুহাত না, কোনো কোনো 6 মাস না, কোনো 6 বছরও না, 3 মাসের মধ্যেই নির্বাচন দেবেন। সে ভালো হোক খারাপ হোক, আপনি রাজনীতির দলের সাথে কথা বলে অতি শীঘ্রই নির্বাচন দেবেন।
আপনার যদি অতই রাজনীতি করার ইচ্ছা থাকে, আপনি নির্বাচন দিয়ে আবার পুনরায় আপনি দাবি আপনার সেরকম যদি রাজনীতি করার ইচ্ছা থাকে, আপনি আবার 5 বছর পরে বা 3 মাস 3 বছর পরে হোক, নির্বাচন আসবে, আপনার সংগঠন গোটায় নিয়ে আপনি নির্বাচন করবে। আপনার যদি পাবলিক চায়, আপনি ভোটে হয়ে যাবেন। কিন্তু এখন এই বর্তমানে আপনি কোনো রাজনীতি দলের নেতা না। এখন বর্তমানে আপনি 3 মাসের সময় নিয়ে আসছেন। 3 মাসকে যদি 6-9 করেন, আপনার ভবিষ্যৎ খারাপ আছে। আমি একটা কথা বলে গেলাম, এই আজকে ফেসবুকে বলেন আর ইউটিউবে বলে আর ভিডিওতে বলেন, আপনি জানেন যে আসলে আজকে বাংলাদেশে কত ছাত্র আহত হয়েছে, কত নিহত হয়েছে, তার পরিবার এখন পর্যন্ত একটি অনুদানও পায় নাই। কারণ একটি সরকার না হলে কখনো কাকো অনুদান করতে পারে না। আমরা জানি যে এই আন্দোলনটা মূলত ছিল বিএনপিরই, কিন্তু ছাত্ররা এই মুডটা ঘুরে নিয়েছে, কয় যে এইরা আমরা এই দেশ স্বাধীন করেছি। এর জন্য আজকে রাজপথে আজ এই দলাদলি সৃষ্টি হয়ে গেছে। আসলে বাপ না থাকলে ছেলের মূল্য থাকে না, যেমন ছেলে না থাকলে বাপের কোনো মূল্য থাকে না। এই ছাত্ররা ভুলে গেছে যে তার বাপ মায়ের কথা ভুলে গেছে। ওনারা মনে করছে যে আমরা দেশ স্বাধীন করছি। অত সোজা না বেটা। তোমার যদি বাপে যদি টাকা না দেয়, তুমি ওই কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবে না। তুমি যদি রাজনীতি করো, ওই রাজনীতির নেতা যদি তোমার পিছনে না থাকে, ওই কলেজে রাজনীতি করতে পারবে না। রাজনীতি অত সোজা না যে আন্দোলন করলেন আর অমনি হয়ে গেল একটা সরকার, অমনি ফেলা দিলেন। অত সোজা না। বাংলা চোখ পড়ে না? বাংলাদেশের কত হাজার হাজার মানুষ, নিরীহ মানুষ রাজপথে এই প্রতিবাদ করছে। আর তুমি কেমন করে বলছো যে আমরা এই দেশ স্বাধীন করছি? পেটের পাচার চাম থাকবে না, এই ছাত্র উপদেষ্টার পাচার চাম থাকবে না। বেটা খেলা শুরু করছি বাংলাদেশে, হ্যাঁ? রাজনীতি তোরাই বুঝিস আর আমরা বুঝি না। 3 মাসের মধ্যে নির্বাচন দেবে, নইলে যেমন শেখ হাসিনাকে ওই দেশ থেকে তাড়াইছি, প্রয়োজনে তোমাকেও তাড়ানো হবে। ক্রিকেটের ক্রিকেট খেলে ছক্কা যেভাবে মারে, ওইভাবেই ছক্কা রাজপথে মারা হবে। কথাটা মনে রাখো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।